হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপ। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে হ্যান্ড ওয়াশিং বা হ্যান্ড হাইজিন আমরা কেন মেনটেন করি সেটা একদম আমরা কী বলবো, হ্যান্ড হাইজিন মেনটেনের একটাই আমাদের মেন প্রধান কারণ, সেটা হচ্ছে টু প্রিভেন্ট ক্রস ইনফেকশন। ঠিক আছে, এটাই আমাদেরকে ফার্স্ট বলতে হবে যে হ্যান্ড হাইজিনের বা হ্যান্ড ওয়াশিংয়ের কারণ কি, টু প্রিভেন্ট ক্রস ইনফেকশন। তো ক্রস ইনফেকশনের মাধ্যমে কি হয়, মানে ক্রস ইনফেকশন কি, যখন কোনো পেশেন্টের থেকে একজন পেশেন্টের থেকে অন্যজন পেশেন্টের কাছে একটা ইনফেকশন ছড়াচ্ছে, বা পেশেন্টের থেকে আমার মধ্যে ছড়াচ্ছে, বা আমার থেকে পেশেন্টের মধ্যে ছড়াচ্ছে, এগুলো সবগুলোই কি ক্রস ইনফেকশন। তো আমি হ্যান্ড হাইজিন বা হ্যান্ড ওয়াশিং কেন করবো, হ্যান্ড হাইজিন কেন মেনটেন করবো, এই ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য, যাতে একজন পেশেন্টের ইনফেকশন অন্যজন পেশেন্টের কাছে না ছড়ায়, বা একজন পেশেন্টের থেকে ইনফেকশন আমার মধ্যে না ছড়ায়, বা আমার থেকে কোনো ইনফেকশন যাতে পেশেন্টের মধ্যে না ছড়ায়। তাই জন্য আমরা হ্যান্ড ওয়াশিং বা হ্যান্ড হাইজিনটা মেনটেন করি। ঠিক আছে, এবার হ্যান্ড ওয়াশিং কি দু টাইপসের হয়। হ্যান্ড ওয়াশিং একটা হচ্ছে সার্জিক্যাল বা অ্যাসেপ্টিক হ্যান্ড ওয়াশিং, সেটা টাইমিং কত 2 to 4 মিনিট। ঠিক আছে, সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিংয়ের টাইম 2 to 4 মিনিট, আর মেডিকেল হ্যান্ড ওয়াশিংয়ের টাইম হচ্ছে 40 to 60 সেকেন্ডস। ঠিক আছে, আর হ্যান্ড হাইজিন যেটা আমরা হ্যান্ড রাব করি, মানে যখন আমাদের হাতে কোনো সয়েল নেই, বা কখনো মানে তেমন কোনো নোংরা, মানে ভিজিবল কোনো ডাস্ট বা নোংরা আমাদের হাতে লেগে নেই, তখন আমরা যদি কোনো পেশেন্টকে হ্যান্ডেল করতে যাই, তো ফার্স্ট যদি আমাদেরকে কিছু করতে হয়, তখন আমরা হ্যান্ড হাইজিন বা হ্যান্ড রাব করতে পারি। হ্যান্ড রাবের টাইম কত যদি জিজ্ঞেস করা হয়, বলতে হবে অ্যাটলিস্ট 20 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 3 রকম দেখলাম আমরা। হ্যান্ড রাব একটা, যার টাইমিং হচ্ছে অ্যাটলিস্ট 20 সেকেন্ডস। হ্যান্ড ওয়াশিং মেডিকেল যেটা হয় সেটা হচ্ছে 40 to 60 সেকেন্ড, আর সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং 2 to 4 মিনিট। এবার হ্যান্ড ওয়াশিং আমরা কখন করব, যখন প্রথম তো হচ্ছে যখন আমাদের হাতে মানে সয়েল, কোনো নোংরা থাকবে, সয়েল হয়ে থাকবে হাত, বা আমরা কোনো ইনফেকশাস জিনিসে হাত দিয়ে যে পেশেন্ট হ্যান্ডেলিং করেছি, বা হ্যান্ডেলিং করবো তার আগে, বা হ্যান্ডেলিং করার পরে, বা কোনো প্রসিডিওর করার পরে, এই টাইমগুলোতে আমরা হ্যান্ড ওয়াশিং করি। এবার 5 মোমেন্ট অফ হ্যান্ড হাইজিন হয়। ঠিক আছে, 5 মোমেন্ট আমাদেরকে মনে রাখতে হবে, কখন আমরা হ্যান্ড ওয়াশিং করবো। 5টা মোমেন্ট আছে, তার মধ্যে 3টে হচ্ছে দুটো বিফোর আর 3টে আফটার। বিফোর কি, বিফোর টাচিং এনি পেশেন্ট, কোনো পেশেন্টকে টাচ করার আগে, আর হচ্ছে বিফোর ডুইং এনি প্রসিডিওর, কোনো প্রসিডিওর করার আগে, এই দুটো হচ্ছে বিফোর। আর আফটারের 3টে কি, আফটার টাচিং দ্য পেশেন্ট, আফটার ডুইং এনি প্রসিডিওর, অ্যান্ড আফটার টাচিং পেশেন্ট সারাউন্ডিংস। তাহলে 5 মোমেন্টকে দুটো বিফোর, একটা হচ্ছে বিফোর টাচিং দ্য পেশেন্ট, আর একটা বিফোর ডুইং এনি প্রসিডিওর। আর আফটার কি, আফটার টাচিং এনি পেশেন্ট, আফটার ডুইং এনি প্রসিডিওর, আর কি আফটার টাচিং পেশেন্ট সারাউন্ডিংস। এই 5টা মোমেন্ট আমরা করব। এরপরে হচ্ছে আমরা আসছি হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপে। যদি তোমাকে জিজ্ঞেস করে হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপ কটা, তুমি অবশ্যই বলবে 7টা স্টেপ হ্যান্ড ওয়াশিং। ঠিক আছে, এবার আমরা হ্যান্ড ওয়াশিং স্টেপগুলো দেখে নিই কী কী। ফার্স্ট আমার হ্যান্ড ওয়াশিং করার আগে কী করতে হবে, আমাকে আমার হাতের সমস্ত জুয়েলারি রিমুভ করতে হবে। ঠিক আছে, তো আমার হাতে এখন ঘড়ি আছে, আংটি আছে, এগুলোকে আমি রিমুভ করব হ্যান্ড ওয়াশিং করার জন্য। করে আমি পকেটে রেখে দিলাম। আমার হাতে কোনো নখ বা নোংরা এগুলো থাকা চলবে না। ঠিক আছে, ফার্স্ট আমার কাজ কী হবে, আমি কল চালালাম, হাতটাকে আমি পুরো কনুয়ে অবধি এরকমভাবে ধরে নেব। ঠিক আছে, এইভাবে, মানে এইখান থেকে আমার ধোয়াটা স্টার্ট হবে, এইখান থেকে, কারণ এইখান দিয়ে আমরা কাজ করবো। এখানে আমাদের বেশি নোংরা থাকবে, তাহলে এখান থেকে আমরা ফার্স্ট হ্যান্ড ওয়াশিংয়ের আগে আমরা এখান থেকে ধোয়াটা স্টার্ট করবো, কারণ এখানে আমরা পরিষ্কার ধরে নিচ্ছি, এখান থেকে ধুয়ে নিলাম। তারপরে আমরা হ্যান্ড ওয়াশ কীভাবে নেব, এক হাত দিয়ে নিয়ে এক হাতে আমরা হ্যান্ড ওয়াশটাকে ফুল প্রেস করবো। ঠিক আছে, একদম ফুল প্রেস করে আমার হাতের এখানে একটা কয়েন মতন, মানে একটা কয়েনের শেপে হচ্ছে হ্যান্ড ওয়াশ করবে। এটা লিকুইড বোঝা যাচ্ছে না, তো একটা কয়েনের শেপে পড়বে, বা যেটার অ্যামাউন্ট হবে 5 ml। ঠিক আছে, 5 ml হ্যান্ড ওয়াশ আমি নেব। তারপরে কি করব, ফার্স্ট আমি ভালো করে এটাকে হাতে রাব করে নেব, বা হাতের মধ্যে মিশিয়ে নেব। ঠিক আছে, এটা আমার হয়ে গেল। এরপর হচ্ছে আমার ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হচ্ছে পাম টু পাম, এইভাবে। ঠিক আছে, পাম টু পাম। যদি আমি সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ করি, এটাকে আমাকে 20 সেকেন্ডস ধরে করতে হবে। আমি কীভাবে কাউন্ট করবো, 1001, 1002, 1003, 1004, 1005, এইভাবে আমাকে 1020 অবধি কাউন্ট করতে হবে। আর যদি তুমি মেডিকেল হ্যান্ড ওয়াশিং করো, তাহলে এইভাবে স্টেপটা ফলো করবে তোমার সুবিধা মতো তাড়াতাড়ি। ঠিক আছে, এটা হলো ফার্স্ট স্টেপ কি, পাম টু পাম। নেক্সট হচ্ছে পাম টু ডরসো।
এইভাবে। এটাও সেম, যদি আমি সার্জিক্যাল করি 1001 করে আমাকে 10 অবধি কাউন্ট করতে হবে এই হাতে, আর যদি আমি এমনি করি তাহলে তোমার সুবিধা মতো করবে। তারপরে হচ্ছে ভাইস ভার্সা, এই হাতের সাথে এই হাত, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্টারলকিং, এইটা ওকে। তারপর হচ্ছে ইন্টারলকিং, এইটা করবো আমরা, এইভাবে পরিষ্কার করে নেব, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের এই সবগুলো হচ্ছে যদি সার্জিক্যাল হয় 1001 করে 1020 অবধি আমরা 20 সেকেন্ডস করে একটা স্টেপ ফলো করব, ঠিক আছে। আর যদি মেডিকেল হয় তাহলে তোমার সুবিধা মতো যাতে মানে তোমার মনে হচ্ছে পরিষ্কার হয়েছে সেই রকমভাবে করে নেবে। এটা হলো। নেক্সট হচ্ছে থাম ফ্রিকশন, এই হাতের ঠিক আছে। তারপরে হচ্ছে এই নেক বেডগুলো আমরা করবো কীভাবে, একটা হাতের তালুতে নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা রাউন্ড করব, আবার সেমভাবে এই হাতেরটা অ্যান্টি ক্লকওয়াইজ করবো আমি। হলো, আমাদের হাত হয়ে গেল। এরপর হচ্ছে রিস্ট, এইভাবে নিয়ে এইভাবে আমরা একদম এলবো অবধি যাবো, আবার এই হাতেরটা এইভাবে নিয়ে আমরা এলবো অবধি যাবো, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট আমরা এইভাবে কলটাকে খুলে নেবো, খুলে এইভাবে জাস্ট ওকে। তারপর আমরা এলবো দিয়ে কলটাকে বন্ধ করলাম। এরপর আমাদের হাতকে কি করতে হবে, এইভাবে রাখতে হবে। আমরা কখনোই ওয়েস্ট লেভেলের নিচে হাত নিয়ে যাব না, কারণ ওয়েস্ট লেভেলের নিচটাকে আমাদের আনস্টেরাইল ফিল্ড হিসাবে ধরা হয়। ওয়েস্ট লেভেলের নিচে আমরা হ্যান্ড ওয়াশিং করার পর হাত কখনোই নিয়ে যাব না, হাত আমাদের অল টাইম এরকম থাকবে। যদি আমাদের কাছে ক্লিন স্টেরাইল টাওয়েল থাকে তো আমরা সেটা দিয়ে ড্রাই করবো হাত, যদি না থাকে তাহলে আমরা হাত এইভাবে রেখে এয়ার ড্রাই করবো। গ্লাভস পরার আগে আমাদেরকে হাত এয়ার ড্রাই করতে হবে। যদি তোমার কাছে স্টেরাইল টাওয়েল থাকে তাহলে হচ্ছে হাত তোমরা টাওয়েলে মুছবে। কোনোভাবেই হাত সবসময় আমার এরকম থাকবে, কোনোভাবেই হাতকে নিচে নামাবে না, ঠিক আছে, ক্লিয়ার। এটাই হচ্ছে আজকে আমাদের হ্যান্ড ওয়াশিং প্রসিডিওর ছিল। যদি তোমাদের কিছু কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।